বেশি শোনেন না কেন? না বেশি মানে আসলে ইংরেজি গান শোনাই হয় না, মানে না বুঝলে শুনে লাভ কি? দেখো গুটিসুটি একদম ছোট হয়ে গেছে। হ্যাঁ, আমি অনেক অনেক ভয় পেয়েছি। পাহাড়ি এলাকার নদীতে জ্বর হইলে বান ডাকে, ঢল নামে, নদী ফুইলা ফাইপা বিশাল হয়ে যায়। সে এক দেখার মতো জিনিস। ছোটবেলায় আমি এই সময় কি করতাম তোমার মনে আছে? দু হাতে বাবাকে জড়িয়ে ধরতাম আর জিজ্ঞেস করতাম, বাবা বাজ পড়া কি বন্ধ হয়েছে? একটা কথা বলি না, রাগ করো না। একটা জায়গায় তোমার সাথে আমার বেশ অনেক। কোন জায়গায়? তুমি এখনো পর্যন্ত বাবার দেওয়া কম্বলটা যত্ন করে রেখে দিয়েছো। আমি হলে যেদিন বাবা আমাদেরকে ছেড়ে চলে গেলেন সেদিনই কম্বলটা নিয়ে ছিঁড়ে কুটি কুটি করে আগুনে পুড়ে ছাই করে দিতাম। সিন্দাবাদের ভূতের মতন এরকম ঘাড়ে চাপিয়ে রাখতাম না। কি অদ্ভুত কথা! তোর বাবার সাথে এই কম্বলের সম্পর্ক কোথায়? সে চলে গেছে, যাক। ওই ধুমসিকে নিয়ে নাচানাচি করছে, করুক, আমার তাতে কি? কম্বলটা যখন সে দিয়েছিল ভালোবেসেই দিয়েছিল। মানুষটা নষ্ট হয়ে গেছে, ভালোবাসা তো আর নষ্ট হয় না। তোমার কি ধারণা ভালোবাসা কখনো নষ্ট হয় না? কি আশ্চর্য! ভালোবাসা কি খাবার নাকি যে ফ্রিজে রাখলাম না নষ্ট হয়ে গেল? তাহলে ভালোবাসা কি? সেটা সময় হলে বুঝবি, নিজেই জানবি। আমাকে এতক্ষণ জিজ্ঞেস করতে হবে না। তুমি শিওর ভালোবাসা 4000 টাকা দামের কম্বল? ফাজলামি করবি না তো, চুপ কর। যাও, চুপ করলাম, আর কোনো কথা বলবো না। কিন্তু এখন চুপ করে গেল আমি কিন্তু এসব নিয়ে বেশ ভাবি মা। অন্য মেয়েরা ভাবে কিনা জানি না, হয়তো ভাবে না। তাদের এত সময় কোথায়? তাদের খেলাধুলো আছে, বন্ধু বান্ধব আছে, কলেজ আছে, পিকনিক আছে, জন্মদিন আছে। আর আমার কি আছে? আমার খুব ভালো একজন মা আছে। আমরা দুজন যতক্ষণ বাসায় থাকি ততক্ষণ উনি অনবরত কথা বলতেই থাকেন। শোনো মা, আমি কিন্তু বেশিরভাগ সময় তোমার কোনো কথা শুনি না।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মিরাজ মাস্টার? আলহামদুলিল্লাহ স্যার, আপনার দোয়ায় সহি সালামতে আছে। ঝড়ে আপনার বাড়িঘর ভাঙেনি তো? স্যার, আমি তো লজিং থাকি, আমার নিজের কোনো ঘর নেই, তাই ভাঙারও প্রশ্ন ওঠে না। ভালো বলেছেন তো, ঘর নেই তাই ভাঙারও কিছু নেই। জি স্যার, যার সব আছে তার ভাঙারও ভয় আছে। স্যার, আপনার কোনো তকলিফ হয় নাই তো? না, আমার কোনো সমস্যা হয়নি। স্যার, আজকে কি শুটিং হবে? না, আজ শুটিং হবে না। তাহলে স্যার একটা কাজ করেন, ওই যে সমস্যা নদী আছে না, ঝড়ের পরে এই যে সাংঘাতিক বান ডাকে, ওই দেখার মতো জিনিস, আর না দেখলে সারা জীবন স্যার আফসোস থেকে যাবে। কীরকম? মানে নদী কি বস্তু তা আপনি বুঝতে পারবেন। তাই নাকি? জি স্যার। তাহলে ঠিক আছে, তাহলে আমরা সবাই মিলে আজ সোমেশ্বর নদীতে বান দেখে আসবো। হ্যাঁ জি স্যার। আচ্ছা, এই মাসি সাহেব, জি স্যার। এখন তো সৌরভ কোথায়? সৌরভকে দেখছি না। ঠিক আছে, আমি দেখছি স্যার সৌরভকে। হ্যাঁ। জি স্যার। ম্যাডাম, ম্যাডাম আপনি হইতেছেন আমাদের ডিরেক্টর সাহেবের ওয়াইফ। আমি আপনার সঙ্গে সত্য গোপন করবো কেন? জি 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 ম্যাডাম। আচ্ছা, জি জি হ্যাঁ। আসসালামু আলাইকুম। সৌরভ ভাই, কি সে? স্যারকে একটু ডাকেন। কি করেন আপনি? স্যারকে ডাকুন মানে? ও, ভুল হয়ে গেছে, মার্জনা করবেন, আপনাকে স্যার ডাকে। কি কর না কর উল্টা পাল্টা। স্যার আমার ডাকে কয়, আপনি স্যারে ডাকেন। বাহ, আজকের দিনটা খুব সুন্দর, খুব সুন্দর। জাগে না জাগে না এই মন অন্য গানে, জাগে না জাগে না এই মন অন্য গানে। কেন যে তোমার সুরে সব সুর ফিরিয়ে আনে, কেন যে তোমার সুরে সব সুর ফিরিয়ে আনে। জাগে না জাগে না এই মন অন্য গানে, জাগে না জাগে না এই মন অন্য গানে। মনের
তলে ছিল অনেক কথা, কিছু স্মৃতি, কিছু সুখ, কিছুটা ব্যথা। মনের তলে ছিল অনেক কথা, কিছু স্মৃতি, কিছু সুখ, কিছুটা ব্যথা। কাদায় কেন বুকের ভিতর, কেই বা জানে, কেই বা জানে। কেন যে তোমার সুরে সব সুর ফিরিয়ে আনে, কেন যে তোমার সুরে সব সুর ফিরিয়ে আনে। জাগে না, জাগে না এই মন অন্য গানে, জাগে না, জাগে না এই মন অন্য গানে। এখন তোমার গানে তোমাকে দেখা, যাব সুরে, যাব দূরে, যাব কি একা। এখন তোমার গানে তোমাকে দেখা, যাব সুরে, যাব দূরে, যাব কি একা। এখন তোমার গানে তোমাকে দেখা, যাব সুরে, যাব দূরে, যাব কি একা। জীবন মরণ ফেলেছে আমায় এই দোটানে, এই দোটানে। কেন যে তোমার সুরে সব সুর ফিরিয়ে আনে, কেন যে তোমার সুরে সব সুর ফিরিয়ে আনে। জাগে না, জাগে না এই মন অন্য গানে, জাগে না, জাগে না এই মন অন্য গানে। গিয়াছে ভাসি মধুরে তোর নৌকা, মধুরে তোর নৌকা। চোখ তো একেবারে কুক্কার চোখের মতো লাল বানায় ফেলাইছো, হ্যাঁ? জ্বর বান্ধাইছো, ওষুধ টষুধ কিছু খাইছো? আচ্ছা, এরকম পাগলামি কেউ করে কও? হ্যাঁ, কাউয়ার মতো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে জ্বর বানায় ফেলাইছো, দেই তো। আরে জ্বরে তো দেই গা পুইরা যাইতেছে। কিন্তু সুবিধা এত সুন্দর শহর, জীবনে কিন্তু বারবার ভিজতে ইচ্ছা করে। বারবার বুঝতে ইচ্ছে করে। তোমাকে ভালোবাসা যে আসলে কোথায় সেটা তো আমি বুঝি। জি, যাও রুমের মধ্যে যাও, গিয়া ম্যানেজার সাহেবের কাছ থেকে দুটো ট্যাবলেট নিয়ে খাই হইতে পারো, গিয়া যাও। হায় রে পোলাপান, এই বয়সে মনের মধ্যে একটু রং লাগবেই, এটাই স্বাভাবিক। এই নজরুল, নজরুল, আচ্ছা দে। কাঙ্কের কলসি গিয়াছে ভাসি, মাঝিরে তোর নৌকায় ঢেউ লাগিয়া রে। মিসবুক
বকুল, কে? আমি সৌরভ চাচা। ও গুড মর্নিং। মর্নিং। দেখা তো মনে হয় ঘুম এখনো ভাঙে নাই। আর বলো না চাচা, আজকে তো বিছানা থেকে নামতে ইচ্ছা করছিল না। আজকে যদি সারাদিন বিছানায় গড়াগড়ি খেতে পারতাম তাহলে খুব ভালো হতো। আচ্ছা আচ্ছা, সপ্তাহে একটা দিন কিন্তু রাখা উচিত বিছানায় গড়াগড়ি খাবার জন্য। সেই দিনটা কেউ বিছানা ছেড়ে উঠবে না। ছোটরা বিছানায় শুয়ে শুয়ে হুটুপুটি খাবে, আর বড়রা বিছানায় শুয়ে শুয়ে গল্পের বই পড়বে কিংবা খবরের কাগজ পড়বে। দারুণ বলছো। আচ্ছা মিস বকুল, তোর মা কোথায়? আমি তো সেটা বলতে পারবো না, আমি তো মাত্র ঘুম থেকে উঠলাম। কাল রাত্রে জ্বর কেমন দেখলা? খুব ভালো দেখলাম। আর বইলো না, বিরাট ঝড় হয়েছে। গাছ গাছালি তো ভাঙছে, কাঁচা ঘরবাড়ি ভাঙ্গা একাকার। সমস্বরী নদীতে বান ডাকছে। ওয়াও, কি ইন্টারেস্টিং। স্যার তো সেই বান দেখতে যাবে। তুমি যাবে কি না জিজ্ঞেস করতে আমার পাঠাইছে। যাবো না মানে? না যাওয়ার কোনো প্রশ্নই আসে না। তাহলে তাড়াতাড়ি চা খেয়ে রেডি হয়ে নাও। নাস্তা খাবো না? আরে নাস্তা খাওয়া হবে নদীর পাড়ে। চাচা, আপনি প্রতিদিন চা নিয়ে আসেন, আমার না খুব লজ্জা লাগে। আরে লজ্জার কিছু নাই, তুমি তো খালি পেটেই চা খাওয়া শুরু করে দিছ। ঘরে বিস্কিট আছে না, 2টা বিস্কিট খেয়ে চা খাও। আর চটপট আইসো, বুঝছো? দেরি করো না। ওয়াও, আজকে মনে হচ্ছে অসাধারণ একটা দিন শুরু হতে যাচ্ছে। সোমেশ্বরী নদীতে বান ডেকেছে, আমি এবং তিনি নদীর বান দেখতে যাচ্ছি। আহ, বৃষ্টি পড়ে, টাপুর টুপুর নদে এলো বান। খুব সুন্দর একটা শাড়ি পরতে ইচ্ছা করছে, কিন্তু আমার তো কোনো শাড়ি নেই। মা আমাকে শাড়ি কিনে দেন না। তার ধারণা শাড়ি পরলেই বড় হয়ে যাব, আমাকে বড় বড় লাগবে। চারদিক থেকে বিয়ের প্রস্তাব আসতে থাকবে, গুন্ডা ছেলেরা পেছনে লাগবে। সেই সব গুন্ডাদের কেউ খালি হাতে ঘুরবে না, প্রেম করতে রাজি না হলে বোতল ছুঁড়ে মারবে।